পেহেলগাঁও নামটা শুনলেই মনের মধ্যে এখনও একটা আতঙ্ক কাজ করে। ভূস্বর্গ কাশ্মীরের বিখ্যাত পেহেলগাঁয়ে ঘটে যাওয়া ঘটনা যেন এক বিভীষিকা। তবে আপনারা কি জানেন, বাংলার বুকেই লুকিয়ে রয়েছে এমন একটা ভ্যালি যেটা 95% মানুষ জানেন না, যেটির মিল আছে হুবাহু পেহেলগাঁয়ের বৈতরণ ভ্যালির সাথে। তবে সেটা আর কোথাও নয়, সেটি লুকিয়ে রয়েছে আমাদের পুরুলিয়াতেই। আমি 100% শিওর যে এই জায়গাটার নাম আপনি আগে শুনেননি, কারণ এটি প্রকৃতির বুকে লুকিয়ে থাকা একটি হিডেন জেম। এটি এতদিন লুকিয়েছিল লোকচক্ষুর একদম আড়ালে, কিন্তু বিগত 20 দিন ধরে পেহেলগাঁও যেন নিজেই কথা বলতে শুরু করেছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে এই পেহেলগাঁয়ের প্রতিটি ভিডিও এবং প্রতিটি ছবি। আপনারা হয়তো অনেকেই ভাবেন পুরুলিয়া মানেই সেই একঘেয়ে অযোধ্যা পাহাড়, আর নতুন কিছুই নেই। কিন্তু মিস্টার কুন্ডু মানেই সবসময় নতুনের সন্ধানে। তবে সত্যি কি এই জায়গাটি ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁয়ের মতো এত সুন্দর, নাকি সোশ্যাল মিডিয়ার ভাইবের জন্য ভাইরাল আর মানুষজন শুধু শোতে গা ভাসাচ্ছে, নাকি সত্যিই কিছু আছে এই জায়গাতে? চলুন গিয়েই দেখা যাক কতটা সুন্দর এই পুরুলিয়ার পেহেলগাঁও। এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা মুকুটে নতুন পালক যুক্ত হলো ভ্রমণের ক্ষেত্রে। নমস্কার বন্ধুরা, অধমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। আজ আমি কোথায় আছি বলুন তো? চারিদিকটা দেখে একটু বলুন কি মনে পড়ছে? মনে হচ্ছে না যে একদম কাশ্মীরের পেহেলগাঁও? না, কাশ্মীরের পেহেলগাঁও বলাটা ভুল, সেটা ভূস্বর্গ কাশ্মীর। কিন্তু এটা আমরা এসে গেছি পুরুলিয়ার পেহেলগাঁও। চারিদিকটা আপনারা যদি দেখেন পুরো একদম পেহেলগাঁওয়ের মতো ভিউ। এটা সম্পত্তি এখন ফেসবুক, ইনস্টা এবং ইউটিউবে খুব দেখা যাচ্ছে, খুব ভাইরাল। ওই জন্য আমি ভাবলাম যে এটার ভিডিও আপনাদের একটু দেখায়। তো আপনারা দেখে বলুন। আমি অ্যাংরি বার্ড এনেছি, অ্যাংরি বার্ডের চোখেও দেখাচ্ছি যে কতটা সাদৃশ্য আছে পেহেলগাঁওয়ের সঙ্গে। পেহেলগাঁওয়ের যে বৈতরণ ভ্যালি আছে সেটাই এনাদের যে লোকাল মানুষ বা টুরিস্টরা নাম দিয়ে দিয়েছে যে পুরুলিয়ার পেহেলগাঁও। মানে হেভি ভিড় হচ্ছে, প্রচুর মানুষের আনাগোনা বেড়ে গেছে। আগে এটা অত ফেমাস ছিল না, কিন্তু এখন যেই নামটা পেয়েছি, আর এখন তো জানেন সব কিছু ভাইবে চলে। কিন্তু জায়গাটার সৌন্দর্য অপূরব, তাই বলে কাশ্মীরের পেহেলগাঁওয়ের সঙ্গে তুলনা করা যায় না, আমিও জানি। কিন্তু আপনারা এলে একটা দারুণ ভাইব পাবেন এখানে। এটার অ্যাড্রেসটা হচ্ছে যে আপনারা বামনি ফলস আসেন, অযোধ্যা পাহাড়ের বামনি ফলস থেকে মাত্র 5 কিলোমিটার হবে। আপনারা চলে আসতে পারেন, এখানে আপনারা একটা শান্তির ঠিকানা পাবেন। চারিদিকে এত রোদ্দুরের মধ্যেও এই যে দেখতে পাচ্ছেন, আজকে আমি শ্যুট করছি 11 জুন। 11 জুনে শ্যুট করছি, এত রোদ্দুরের মধ্যেও এখানে একটা হাওয়া দিচ্ছে, মানে মন জুড়িয়ে যাবে। প্রথমেই আপনাদের জানতে হবে এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পেহেলগাঁও, এই পেহেলগাঁও আপনারা কিভাবে আসবেন। এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ঝালদা স্টেশন। সেখানে এসে আপনাদেরকে প্রাইভেট কার বুক করে তারপর আসতে হবে। আর যদি পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে আসতে চান, ঝালদা স্টেশন থেকে বাস ধরতে হবে বাঘমুন্ডি পর্যন্ত, এবং বাঘমুন্ডি এসে সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন টুরগা ড্যাম যাওয়ার জন্য। আর এই টুরগা ড্যামের পাশেই রয়েছে দ্য পেহেলগাম অফ পুরুলিয়া। আর আপনারা যদি রিসেন্টলি অযোধ্যা পাহাড় ট্যুর করেন, তাহলে অবশ্যই আপনাদের বাকেট লিস্টে এই পেহেলগামকে রাখবেন। এই যে এই দিকে হচ্ছে বাঘমুন্ডি বাজার, আর এই দিকে চলে গেছে টুরগা ড্যাম, আর এই দিকে অযোধ্যা পাহাড়। এই মোড় থেকে মাত্র 200 মিটার এগিয়ে আসলেই দেখতে পাবেন টুরগা ড্যাম, আর তার পাশেই রয়েছে সেই বিখ্যাত হিডেন জেম দ্য পেহেলগাম অফ পুরুলিয়া। তো যেমনটা আপনারা দেখছেন, আমরা এসে গেছি টুরগা ড্যামের কাছে। টুরগা ড্যামের বিপরীতে রয়েছে পেহেলগাঁও, সেই বিখ্যাত পুরুলিয়ার ভাইরাল হওয়া পেহেলগাঁও। দেখতেই পাচ্ছেন এদিকে সাইকেল আর মোটরসাইকেল এবং 4 চাকার ভিড়টা দেখুন জাস্ট। তো বর্তমানে ফেসবুক আর ইনস্টা এবং ইউটিউবে ভাইরাল হওয়ার পর জাস্ট মানুষজনের ভিড়টা এখান থেকেই বুঝে যাচ্ছে, মানে কত ভিড়। এখন ঘড়িতে সময় প্রায় 5টা, আর ওইখানে আশা করছি পুরো ভরে গেছে। সেসব দৃশ্য আমি আগে দেখাচ্ছি, কীভাবে যাচ্ছি না যাচ্ছি চলুন দেখাচ্ছি। এই যে এই দিকে কিন্তু টুরগা ড্যাম, এই দিকে এই যে দেখতে পাচ্ছেন, এই দিকে মানে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, দৃশ্যটা কিন্তু অপরূপ। দেখেছেন, পুরো ট্রেকিং করে নামতে হবে। বাচ্চা এবং বয়স্করা থাকলে কিন্তু একটু সাবধান, কারণ আপনারা পুরুলিয়ার কাশ্মীরে আসছেন, আর একটু না অ্যাডভেঞ্চার আসলে হয়। আপনারা যদি বিকেলের দিকে এই পুরুলিয়ার পেহেলগাম আসেন, পড়ন্ত বিকেলে সূর্যের আলোয় টুরগা ড্যামের একটি অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন।
এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে তুরগা ড্যাম, আর তুরগা ড্যামের পাশেই দেখতেই পাচ্ছেন এই যে এত ভিড়, এই যে বিপুল সংখ্যক মানুষজন, মানে মানুষজন দেখুন, এই মানুষজন কিন্তু সব এসেছে এই শুধুমাত্র পুরুলিয়ার পেহেলগাম দেখতে। মানে পেহেলগাম যেদিন থেকে ভাইরাল হয়েছে সেদিন থেকেই নাকি এইরকম ভিড় হচ্ছে প্রতিদিন বিকেলে, সেরকমই খবর পাওয়া যাচ্ছে। একবার জাস্ট দেখুন ভিউটা। আমার এখনও পর্যন্ত অরিজিনাল যে পেহেলগাম বৈশরণ ভ্যালি সেটি যাওয়া হয়ে ওঠেনি, তবে এই যে পুরুলিয়া আমার বাড়ি থেকে সামনেই, তাই আমি চলে গিয়েছিলাম পুরুলিয়ার পেহেলগাম আপনাদের দেখাতে। আর সেখানে গিয়ে এরকম সবুজ ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে কী যে মজা লাগছে সেটি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন অবশ্যই এখানে কিন্তু কিছুটা সময় হেঁটে বেড়াবেন। যেই দিকেই তাকাবেন পুরো সবুজের সমারোহ, পুরো সবুজে ভর্তি, একদম সাইডে পাহাড় থেকে আরম্ভ করে নিচের ঘাস, পুরো সবুজে সবুজ, যেখানে মনে হবে যেন আপনি চির সবুজের দেশে হারিয়ে গেছেন। আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন বেশ রোদ ছিল আর মানুষজনও কিন্তু কম ছিল, তাই আমরা পাশের ছোট্ট পাহাড়টির উপরে বসে গাছের ছায়াতলে এই যে ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছেন, এইখান থেকে ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ আসছিল, সেটিই কিন্তু উপভোগ করছিলাম। চলুন এরপর আপনাদের আমার অ্যাংরি বার্ডের চোখে এই পেহেলগাঁওটি দেখাই। এই যে অ্যাংরি বার্ডের চোখে যে জলাধারটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হলো তুরগা ড্যাম, আর তারপরেই যে সবুজ যে ভ্যালিটি দেখছেন এটাই কিন্তু পুরুলিয়ার পেহেলগাম। আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আমি গ্রীষ্মকালে গিয়েছিলাম বলে আর একটা জিনিস দেখতে পেলাম না, সেটা হলো তুরগা ঝর্ণা। আপনারা যদি বর্ষার পরে পরে যান সেই ঝর্ণা থেকেও কিন্তু জল পড়বে, আর তার ভিউটাও কিন্তু অপরূপ দেখায় এই ভ্যালি থেকেই। যে কাশ্মীরের পেহেলগাঁও আছে সেটি এখন দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি, কারণ 2025 সালের এপ্রিল মাসে একটি সন্ত্রাসী হামলা ঘটে, যেখানে 26 জন পর্যটক নিহত হয়, যার মধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এই যে ঝালদা এলাকা এখানেরও কিন্তু 3 জন ছিলেন। আর এই ঝালদার পাশেই বাঘমুন্ডি, আর বাঘমুন্ডির তুরগা ড্যামের পাশেই মানুষজন খুঁজে বার করেছেন সেই বৈশরণ ভ্যালির রিপ্লেসমেন্ট পুরুলিয়ার বৈশরণ ভ্যালি। তো যেমনটা আপনারা দেখছেন আমরা এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার পেহেলগাঁওয়ে। তো পেহেলগাঁও যেটা কাশ্মীরের সেটা তো আগেই বললাম যে তার তুলনা কারোর সাথে হয় না, কিন্তু পুরুলিয়ার মানুষ যেটা আবিষ্কার করেছে এখানেও কিন্তু অসম্ভব সুন্দর শান্তি। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ, মানে এত মানুষের ভিড় দেখা যায় না সচরাচর। এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা মুকুটে নতুন পালক যুক্ত হলো ভ্রমণের ক্ষেত্রে। যারা আসতেন তুরগা ড্যাম এতদিন জানতেন, আমিও জানতাম, কিন্তু তুরগা ড্যামের পাশে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা ভিউওয়ালা জায়গা, সেটা আমি কোনোদিনই আগেও দেখিনি। আমি এসেছি ওইদিকে, এসেছি তুরগা ড্যাম আমি আগে এসেছি, কিন্তু এই দিকটা কোনো দিন এসে দেখা হয়নি। যাই হোক, যে এক্সপ্লোর করেছে সে একজন মহান ব্যক্তি, কারণ কারোর না কারোর হাত ধরেই তো যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের হাত ধরেই হয়েছে। তো যেটা হয়েছে খুবই ভালো, কারণ এই জায়গাটা এতদিন আনএক্সপ্লোর্ড ছিল, মানে জায়গা তো জায়গায় ছিল কিন্তু জাস্ট এক্সপ্লোরের অভাব ছিল। দেখতেই পাচ্ছেন চারিদিকে মানুষজনের প্রচণ্ড ভিড়, মানে আমাদের যেরকম গ্র্যান্ড ক্যানিয়নে এরকম মানুষের ভিড় আমরা দেখে থাকি গড়বেতার গনগনি, সেরকমই এখানে পুরুলিয়াতে এই যে তুরগা ড্যামের পাশে বৈশরণ ভ্যালি এনারা বলছেন, কিন্তু তার সঙ্গে তুলনা হয় না, তবুও জায়গাটা মানে দারুণ জায়গা। অ্যাকচুয়ালি আপনারা যদি আসেন, যারা বামনি ফলস বা অযোধ্যা পাহাড় আসবেন, তাদের জন্য এটা একটা নতুন ট্যুরিস্ট স্পট বলতে পারেন, বিশেষ করে এই মানে বর্ষাকালটায়, কারণ ঘাস গাছ এখন সব কিছু সবুজ দেখতেই পাচ্ছেন। এখানে এখন চারিদিকে মনোরম পরিবেশ, ড্যামেও জল কম, তাহলে এগুলো পুরো জলে ভরে থাকতো। শীতকালের দিকে এলে ঘাস এত সবুজ আপনারা দেখতে পেতেন না।
আর পাহাড় নদী যখন দেখবেন তখন সবুজ ছাড়া ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন চারিদিকের অসম্ভব সুন্দর পরিবেশ, মানুষজন ওই জন্য এত ভিড় করে আছে। আমিও জাস্ট এটা ফেসবুক দেখেই এলাম, তো জায়গাটা এসে খুবই ভালো লাগলো। আপনারা অবশ্যই এসে ভিজিট করুন এই পুরুলিয়ার অত্যন্ত একটি ছোট জায়গা টুরগা ড্যামের পাশে পেহেলগাম। তো আমি পুরুলিয়ার পেহেলগামে ঘুরতে এসে এই যে দুই ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। আমরা অ্যাংরি বার্ডকে উড়াচ্ছিলাম, ভাইরা বললো যে দাদা একটু আমাদেরও ভিডিও করে দাও, করে দিলাম। তারপরে এনাদের সাথে পরিচয় হলো। আচ্ছা ভাই, তোমাদের বাড়ি কোথায়? ভালো করে। আচ্ছা, এই যে পেহেলগাম পুরুলিয়ার, এটা কতদিন বাবদ ভাইরাল হয়েছে? 15 থেকে 20 দিন মাত্র ভাইরাল হয়েছে না? আচ্ছা, তোমাদের এখানে মাঝে মধ্যে আসা হয়? বিকালে ঘুরতে আসা হয়। তো কেমন লাগছে এত মানুষজনের ভিড় দেখে? প্রচুর ভালো লাগছে দেখতে। এই যে আমাদের পুরুলিয়াতে হলো একটা মিনি পেহেলগাম। আগে এখানে এত লোক হতো না? ওই টুরগা ড্যামের লোক আসতো না, এত হতো না। জাস্ট এই যবে থেকে এটা মিনি পেহেলগাম ভাইরাল হয়েছে তবে থেকে এরকম লোকজন দেখা যাচ্ছে চারপাশে। আচ্ছা, তোমরা তাহলে মাঝে মধ্যেই আসো? হ্যাঁ, মাঝে মধ্যে আসো। আচ্ছা, ঠিক আছে। শুনে নিলেন ভাইদের মুখ থেকে, তারা বললো যে বেশি দিন ভাইরাল হয়নি, আমিও জাস্ট ফেসবুক পোস্ট দেখে এসে গেছি। তো মানুষজনের ভিড়টা দেখুন কিছুদিনের মধ্যেই, মানে আরও বেশ কিছুদিন হলে আরও ট্যুরিস্ট এখানে আসবে, আমি সেই আশাই করছি। আচ্ছা, যাই হোক ভাই, ধন্যবাদ। তবে আমার মনে হয় এত সুন্দর প্রকৃতির দান এতদিন আনএক্সপ্লোর্ড ছিল, ভালোই ছিল। কারণ আজ আমাদের কারণেই দূষণ এত বেড়েই চলেছে চারিদিকে, আর তার প্রমাণ এই জায়গাটা দেখলে আরও ভালোভাবেই বোঝা যায়। প্রকৃতি সব কিছু আমাদের উজাড় করে দিয়েছে, কিন্তু আমরা তার অপব্যবহার করে প্রকৃতিকে সবসময় নষ্ট করে ফেলছি। এই সবেমাত্র 15 দিন হয়েছে আমি যেদিন ভিডিওটি শ্যুট করেছি এই জায়গাটি ভাইরাল হওয়া। এই সুন্দর জায়গাটি সবার নজর কেড়েছে, আর এই কদিনেই মানুষজন এই সুন্দর জায়গাটিতে এত নোংরা করেছে যে আপনারা ধারণা করতে পারবেন না। পুরো জায়গাটির 12টা বাজিয়ে দিয়েছে। শয়ে শয়ে প্লাস্টিকের জলের বোতল পড়ে রয়েছে এখানে, ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা ভিডিওই দেখতে পাবেন। এখানে সাইডে ডাস্টবিনও রাখা রয়েছে, কিন্তু ওই যে কেউ ডাস্টবিন ইউজ করবে না, যেখানেই খাবে সেখানেই ফিকে দিচ্ছে, আর সেক্ষেত্রে প্রকৃতি কিন্তু বারংবার নষ্ট হচ্ছে। এরপর যখন বৃষ্টির জল আসবে, এই যে বোতল প্লাস্টিকের সব ধোয়া হয়ে গিয়ে পড়বে টুরগা ড্যামে, আর সেই করেই তো প্রকৃতি আজ আমাদের চারিদিকে ধ্বংসের মুখে। উপর থেকে দেখুন কি অসাধারণ দৃশ্য, এই সবুজ পাহাড়গুলো যেন সারি সারি ঢেউ খেলে যাচ্ছে, আর ওই দূরে দেখুন কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ের চূড়া, একদম কাশ্মীরের পেহেলগামের মতো। সূর্যোদয়ের সময় তো আমরা আসিনি সকাল সকাল, আপনারা যদি সূর্যোদয়ের সময় আসেন তাহলে কিন্তু আরও একটা ভালো ভিউ পাবেন, আর এই অ্যাংরি বার্ডের চোখে দেখলে পুরো দারুণ ভিউ পাবেন এই পেহেলগাঁওয়ে। সোনালি সূর্যের আলো যখন এই পাহাড়ের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে, তখন মনে হয় এ যেন স্বর্গ থেকে আলো নেমে এসেছে। এই যে ড্রোন শট দেখছেন, এই ড্রোন শটের চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, কোন দিকে তাকাবেন বুঝতে পারবেন না। এমন দৃশ্য হয়তো হিমাচল বা উত্তরাখণ্ডে দেখেছেন, কিন্তু এখন আপনারা দেখছেন আমাদের পশ্চিমবঙ্গেই। একটা সবথেকে ভালো লাগার বিষয় হলো এখানে কিন্তু এখনও সেই রকম একটা ভিড় হয়নি অন্যান্য ট্যুরিস্ট স্পটে যেরকম ভিড়, তবুও আমরা দেখতে পাচ্ছি লোকজনের ভিড় আছে। কারণ জানেন ভাইবের যুগ, আগেই আপনাদের বলেছি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই জায়গাটির প্রচুর ভাইব, তাই এখন লোকজন আসতে শুরু করে দিয়েছে। আশা করছি পরবর্তী ক্ষেত্রে আরও ভিড় হবে। তো বন্ধুরা, আপনারাও যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে কিন্তু এই পুরুলিয়ার পেহেলগাঁও আপনার জন্য একদম পারফেক্ট। সত্যি একটা জায়গায় যদি কোনো ভালো পর্যটন কেন্দ্র হয়, তার উপরে ভিত্তি করে কিন্তু অনেক মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বেঁচে থাকে। সেটার উদাহরণ কিন্তু আমি এখানে এসে আবার পেলাম। এই যে দেখেছেন মাত্র 15 দিন হয়েছে, এই 15 দিনেই কিন্তু এখানে বেশ জমজমাট দোকান দানি, ঝালমুড়ি, জল, ফুচকা টুচকা, অনেক কিছু দোকান আমি দেখতে পাচ্ছি। মানে এখানে এলে আপনারা কিন্তু একদম পুরো ফুল এনজয় করতে পারবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই পুরুলিয়ার নতুন টুরিস্ট স্পট পুরুলিয়ার পেহেলগাঁও কেমন লাগলো। আর যারা অরিজিনাল পেহেলগাঁও গেছেন তারা একটু আমাকে প্লিজ বলুন যে এই পেহেলগাঁওয়ের সঙ্গে সেই যে অরিজিনাল পেহেলগাঁও, তার সঙ্গে কি আদেও কিছু মিল আছে নাকি একদম মানে মানুষের ভাইবে চলছে।